গাছের আমগুলো এত বেশি জমে গেছিল যে কি করে শেষ করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তাই ভাবলাম একটু আমসত্ত্ব করে নেওয়া যাক। এই জন্য প্রথমে আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিলাম। এরপর এই আমগুলোকে একটা নেটের সাহায্যে ছেঁকে নিলাম যাতে এর মধ্যে কোনো আঁশ না থাকে। এরপর আমগুলোকে 10-15 মিনিটের জন্য ভালো করে জাল করে নেব। অনেকে কিন্তু এই সময় এর মধ্যে হলুদ বা চিনি দিয়ে থাকে, আমি কিন্তু এগুলো দিইনি কারণ আমটা যথেষ্ট মিষ্টি ছিল। এবার যে পাত্রে আমটা ঢালা হবে সেই পাত্রে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে আমটা ঠিকঠাকভাবে উঠে পড়তে পারে শুকানোর পর। এরপর জাল দেওয়া আমটা আমি গরম গরম থালার মধ্যে ঢেলে দেব। থালার ভিতরে যেন কোনো হাওয়া না থাকে এই জন্য থালাগুলোকে ভালো করে নাড়িয়ে দেব। এবার এগুলোর রোদে শুকোনোর পালা। 3 দিন রোদ খাওয়ার পর দেখুন আমার আমসত্ত্ব সম্পূর্ণ রেডি। আমি একটা আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন এপিঠ ওপিঠ সম্পূর্ণ শুকিয়ে পুরো তৈরি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।